তিন দাবিতে শিক্ষকদের আন্দোলনের জেরে 10 দিন বন্ধ থাকার পর খুলেছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুল কলেজ হয়ে ওঠে মুখরিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আরো জানাতে সিলেট ও টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে সিলেটের, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর আহমেদ, 10 দিন পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললো, সারাদিনে পরিবেশ কেমন ছিল, শিক্ষার্থী উপস্থিতি কেমন ছিল? দেখুন, শিক্ষকরা আসলে দীর্ঘ 10 দিন তাদের 3 দফা দাবিতে আন্দোলনে ছিলেন। এ কারণে কিন্তু সিলেটের 285টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস পরীক্ষা হয়নি। সেক্ষেত্রে আসলে আজকে 10 দিন পরে যখন ক্লাসে ফিরেছেন শিক্ষকরা, সরকার তাদের দাবি মেনে নেওয়ার পর, তখন কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি আনন্দমুখর পরিবেশ বিরাজ করেছে। সকাল থেকে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা গেছে, কারণ দীর্ঘ 10 দিন তারা স্কুলে আসতে পারেনি অথবা তাদের ক্লাস হয়নি। সেক্ষেত্রে আমাদের শিক্ষকরা যেটা বলেছেন যে তাদের 20% বাড়ি ভাড়ার দাবি ছিল, এবং তাদের যে মেডিকেল ভাতা সেটা 1500 টাকা করার দাবি ছিল, এবং কর্মচারীদের যে উৎসব ভাতা সেটা 75% করার কথা ছিল। সরকার আসলে কিছু দাবি মেনে নিয়েছে, এবং বাড়ি ভাড়ার 15% সরকার দেওয়ার ঘোষণা দিয়েছে, এবং বাকি যে দাবিগুলো আছে পর্যায়ক্রমে সেই দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া, কিন্তু শিক্ষকরা ক্লাসে ফিরেছেন। শিক্ষকরা বলছেন যে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে এই 10 দিন ক্লাস না হওয়ায়, তারা সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তারা নিজেরা উদ্যোগ নিয়েছেন। তারা চেষ্টা করবেন যে বাড়তি ক্লাস নিয়ে তাদের এই ক্ষতিগুলো পুষিয়ে দিতে। এর বাইরে তারা যেটা করেছেন যে প্রতি শনিবার বন্ধের দিনেও তারা স্কুল খোলা রাখার একটা সিদ্ধান্ত নিয়েছেন। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত তারা প্রতি শনিবার পূর্ণ দিবস তারা ক্লাস করবেন, এমনটা আমাদেরকে শিক্ষকরা জানিয়েছেন। সিলেটে আসলে মূলত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি কিন্তু সেখানে প্রায় 81টি দাখিল মাদ্রাসা রয়েছে, এবং আরো 23টি আলিম মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসার শিক্ষকরা কিন্তু আন্দোলনে যোগ দিয়েছিলেন। স্কুল, মাদ্রাসা সহ বেশ সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে মোটামুটি 10 দিনের একটা অচলাবস্থা তৈরি হয়েছিল। সেক্ষেত্রে দীর্ঘ দিনের আন্দোলনের কারণে শিক্ষার্থীরা ক্লাসে না আসতে পারায় অভিভাবকরা বেশ উদ্বিগ্ন ছিলেন শিক্ষার্থীদের পড়ালেখা নিয়ে। আমরা কিছু অভিভাবকের সাথে আজকে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে শিক্ষকদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের পর আজকে শিক্ষকরা ক্লাসে ফিরেছেন, শিক্ষার্থীরাও ক্লাসে ফিরেছেন। এবং অভিভাবকরা একটা দাবি জানিয়েছেন যে শিক্ষক যেভাবে বলছেন যে অতিরিক্ত ক্লাস নিয়ে তাদের যে ক্ষতিটা সেটা পুষিয়ে নেওয়ার জন্য, এবং শনিবারে ক্লাস যে খোলা রাখা হবে সেটা তারা সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন যে এই বিষয়টা কন্টিনিউ করলে হতো এই 10 দিন তাদের যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতিটা অনেকটা তারা পুষিয়ে নিতে পারবেন। মঞ্জুর, বুঝতে পেরেছি, আপনি সাথেই থাকুন। এবার চলে যাচ্ছি টাঙ্গাইলে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী মামুনুর রহমান। মামুন, একটু বলবেন যে টাঙ্গাইলে কয়টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ছিল, আর এই যে বলা হচ্ছে বাড়তি ক্লাস নিয়ে পুষিয়ে নেওয়া হবে ক্ষতি শিক্ষার্থীদের, সেটি কবে নাগাদ শুরু হবে, কিভাবে হবে, সেটি নিয়ে প্রতিক্রিয়া কি জানিয়েছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা? শেষের অংশ থেকেই বলি, অর্থাৎ যে ক্ষতিটি হয়েছে 10 দিন পাঠদান বন্ধ থাকার কারণে, সে বিষয়ে এরই মাঝে তারা পদক্ষেপ নিয়েছে। এমনটি কিন্তু আমি এখন যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি, বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় এবং কলেজ, সেই কলেজে যখন আসছিলাম তখন যিনি শিক্ষক ছিলেন প্রভাষক রুনা লায়লা, তার সাথে কথা বলে যেটা জেনেছি যে এই প্রতিষ্ঠানে যিনি প্রধান রয়েছেন তিনি এরই মাঝে শিক্ষকদের সাথে একটি বৈঠক করেছেন, এবং খুব দ্রুততম সময়ের মাঝে এই যেসব ক্ষতি হয়েছে সেই ক্ষতি থেকে পোষানোর জন্য বাড়তি ক্লাস নেওয়ার তাগিদ দিয়েছেন, এবং এই বিষয়ে যেসব করণীয়, অর্থাৎ কখন অতিরিক্ত ক্লাসগুলি নেবে, এবং একটি কথা শোনা যাচ্ছে যে শনিবারের দিন যেটি এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে সেই কর্মদিবসেও তারা ক্লাস নেবে, সেটার টাইম এবং কোন কোন ক্লাস নেবে এই বিষয়ে তারা এরই মাঝে কাজ শুরু করেছে। অর্থাৎ বলা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া হয়েছে বিগত 10 দিনে শিক্ষার পাঠদানে বিরত থাকার কারণে যে ক্ষতিটি হয়েছিল। এবার আসি শিক্ষার্থীদের বিষয়। শিক্ষার্থীদের সাথেও আমরা কথা বলেছিলাম সেই সময়টাতে। সে সময় তারা যেটা বলেছে যে কিছুটা ক্ষতি হয়েছে, তবে তারা বিশ্বাস করে যে তাদের শিক্ষকরা যদি আন্তরিক হয় এবং তারা এই যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটি জায়গা থেকে পুষিয়ে নিতে পারবে। অভিভাবকদের ভিতরে শুধুমাত্র একজন অভিভাবকের সাথে কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে 10 দিন খুব বেশি লম্বা সময় না, সুতরাং এটা যে খুব বেশি ক্ষতি হয়েছে তেমনটি তিনি তার মনে করছেন না। তবে আরও 2-1 শিক্ষকের সাথে আমরা কথা বলেছি, আশেপাশে আরও বেশ কয়েকটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে, তারাও যেটা বলেছে যে কিছু
কিছুটা ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন, কারণ সামনেই পরীক্ষা আছে। তারা চিন্তা করছে যে শিক্ষার্থীদের যে ক্ষতিটা হয়েছে যে কোনোভাবেই হোক, অর্থাৎ শনিবার বন্ধের দিন এছাড়া অতিরিক্ত ক্লাস নিয়ে, বিশেষ করে যেসব সাবজেক্টগুলি একটু জটিল রয়েছে, বিজ্ঞানের কথা বলেছে, ইংরেজির কথা বলেছে, গণিতের কথা বলেছে, আইসিটির কথা বলেছে, অর্থাৎ এই সব সাবজেক্টগুলিতে একটু বাড়তি যত্ন নেওয়ার বিষয়ে তারা চেষ্টা করবেন এবং এ বিষয়ে কাজ এরই মাঝে শুরু করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। 10 দিন বন্ধ থাকার পর খুলেছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আর সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।